প্রেম মানে না কোনো বাধা, মানে না কোনো জাত, মানে না কোনো ধর্ম। সেই বাধা ডিঙ্গাতে গিয়েছিলেন গোলাপগঞ্জেরই একজন মেয়ে, নাম হচ্ছে রিয়া, বয়স হচ্ছে 17। কিন্তু নির্মম পরিণতি বরণ করতে হলো তাকে যখনই সে নানার বাড়ি যায় বিয়ানীবাজারে। আপনারা জানেন আজকে জুমার সময় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে বিয়ানীবাজার উপজেলার যদি আমরা বলতে কি তিলপাড়া ইউনিয়নের ইনাম নামক গ্রামে। মেয়েটা যখন গোসলে যায় ঠিক তখনই বাবা খেপে যায়, খেপে গিয়ে মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে জায়গায় ডেড করে, অর্থাৎ স্পট ডেড হয়। এবং কি যতটুকু দেখা যাচ্ছে মেয়ে হয়তো দায়ের কূপ থেকে বাঁচার জন্য হাত দিয়েছিল এবং এই হাতের এই অংশটা আসলে কেটে যায়, একদম বিচ্ছিন্ন হয়ে যায় এবং গলায় এখানে পথচিহ্ন রয়েছে এবং রক্তে বেসে যায় পুরোটি গা। এরকম ঘটনা ঘটেছে বিয়ানীবাজারে। যে মেয়েটি মারা যায় সেই মেয়েটির বাবার নাম, অর্থাৎ বাপের বাড়ি হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের রায়গড় নামক গ্রামে এবং যিনি ঘাতক তিনি ইতিমধ্যে পালিয়ে গেছেন, ওনার নাম হচ্ছে আবু বক্কর। বিষয়টা হচ্ছে এমন একটা বিষয়টা দাঁড়িয়েছে যেখানে প্রেমের বিষয় এবং বাবা এবং মেয়ের মধ্যে যতটুকু মনে হচ্ছে যে এই নিয়ে দীর্ঘদিন ধরে একটা ঝগড়াঝাটি হচ্ছে, মেয়ে মানতেছে না বাবার আদেশ। এই কথাকাটি এক পর্যায়ে বাবা খুব বেশি বিগড়ে যায়, খেপে যায়। সেই খেপে যাওয়ার কারণে বাবা হয়ে যান একজন ঘাতক সন্তারক। যে জন্মদাতা বাবা মেয়েকে লালন পালন করে বড় করেছেন, 70 বছর লালন পালন করেছেন, সেই বাবাই দায়ের কূপে নির্মমভাবে হত্যা করেন আপন মেয়েকে। অনেকেই এই খবর পাওয়ার পর শঙ্কিত হবেন। আসলে প্রেম বর্তমান সমাজে এখনও বৈধ হয়নি, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রেম কখনো বৈধ হয়নি। তবে যেহেতু প্রেমের কালচারটা দীর্ঘদিনের ইতিহাস, আপনারা জানেন যত যুগ থেকে, এই আদি যুগ থেকে প্রেমের ইতিহাস চলে আসতেছে। কিন্তু এই কারণে যে একজন বাবা একজন মেয়েকে হত্যা করবে সেটা অনেকেই মানতে নারাজ। আবার অনেকেই যেটা তীব্রভাবে কুপ্রকাশ করতেছেন, কেন আসলে এরকম ঘটনা ঘটালো। আবার আরেকটা পক্ষ আছে যারা বলতেছেন আসলে যেহেতু বাবার কথা শুনেনি, অর্থাৎ অমান্য করেছে, তাহলে কাজটি ঠিক হয়েছে। কাজ ঠিক হয়েছে কি ব্যাঠিক হয়েছে সেটা আমরা মূল্যায়নে যাব না। তবে যেটা বলছি, যিনি ঘাতক তিনি যারা কাজ করেছেন সেটা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আইন অনুযায়ী তিনি একজন দোষী সাব্যস্ত হবেন অবশ্যই। যেহেতু উনি ইতিমধ্যে পালিয়ে গেছেন, তাহলে ওনাকে ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই কাজ করতেছে। আমরা জানি বিয়ানীবাজার থানা ইতিমধ্যে সেই লাশটি তারা হেফাজতে নিয়েছে এবং ওসমানী মেডিকেলে মর্গে নিয়ে রাখা হয়েছে এবং সেটা ময়নাতদন্ত হবে। আমরা যদি জানি সকালবেলা হয়তো ময়নাতদন্ত হবে এবং এটার জন্য খুবই ফেসে উঠেছে পুরো অত্র এলাকা। এবং আপনারা জানেন 17 বছর বয়সী প্রায় নাবালিকা, 18 বছর যেহেতু হয়নি, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার কি না, এখনও হয় কি হয় না সেটা আইনি দেখবে। তবে যে বিষয়টা হচ্ছে, আমরা ওসমানী মেডিকেলে এসে তীব্র প্রতিক্রিয়া শুনতে পেলাম। এটা নিয়ে আমাদের সামনে অনেকেই কথা বলতে চাচ্ছেন না, ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না। বিষয়টা হচ্ছে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটতেছে, বিশেষ করে বিয়ানীবাজারে গত 1 মাস ধরে যে ধরনের হত্যাকাণ্ড ঘটতেছে সেটা আসলে সবাইকে ভাবাচ্ছে। শান্তিপ্রিয় বিয়ানীবাজার হঠাৎ করে আবার অশান্ত। কেন এই অশান্ত? এর দায়ভার কার?